জাস্ট একজন একটু কনফার্ম করো যে তোমরা শুনতে পাচ্ছ এন্ড থিংক দেখতে পাচ্ছ স্ক্রিন। জি স্যার, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। সো আজকের টপিক হচ্ছে জাইরোস্কোপ, যদিও হচ্ছে প্রিন্সিপালস এন্ড অ্যাপ্লিকেশনস এটা আমাদের ডিসকাস করা উচিত ইন ডিটেলস, বাট একটা ক্লাসে অ্যাকচুয়ালি এটা খুব বেশি ডিটেলসে যাওয়া পসিবল না, বাট তারপর আমরা চেষ্টা করব যতটুকু ডেসক্রাইব করা যায়। সো বেসিক্যালি জাইরোস্কোপিক প্রিন্সিপাল বা জাইরোস্কোপিক ইফেক্ট, এই কথাগুলো দিয়ে আমরা যেটা বুঝি এবং আমরা সবসময় শুনে থাকি যে জাইরোস্কোপ ইউজ করা হয় হচ্ছে দিক নির্ণয় করার জন্য অথবা কোনো একটা মুভিং বডিকে স্টেবল রাখার জন্য, যেমন শিপের ক্ষেত্রে এটাকে যাতে হচ্ছে স্টেবল থাকে ওয়েভের জন্য, যাতে এটা টিল্ট করে না যায় বা টপল করে না যায়, এইসব কাজে হচ্ছে অনেক আমরা শুনে থাকি হচ্ছে যে জাইরোস্কোপ ইউজ করা হয়। এটা অ্যাপ্লিকেশন হচ্ছে এগুলো। সো এই জিনিসটা আসলে কি জিনিস এবং কিভাবে কাজ করে, সো আমরা একটু থিওরি দিয়ে শুরু করি, দেন এটার ওয়ার্কিং প্রিন্সিপাল বা কিভাবে কাজ করতেছে সেটাতে যাব। So gyroscope is a device for measuring or maintaining a fixed orientation. For measuring or maintaining orientation. এবং এটা কাজ করে based on the principle of conservation of angular momentum. So basically gyroscope একটা rotating element থাকবে এবং সেটার angular momentum conserve করবে। এই প্রিন্সিপালের উপর বেস করে তোমার জাইরোস্কোপটা কাজ করে। So mechanically this is a spinning wheel. Gyroscope is a spinning wheel or disc in which the rotation axis, or we can say that axle of the disc, is free to assume any orientation. Now it assume any orientation, but normally যদি কোন রকম ফোর্স বা টর্ক অ্যাপ্লাই না করা হয় তাহলে obviously এটা যে রোটেশন অ্যাক্সিস এটা চেঞ্জ হবে না, because from the conservation of angular momentum. So this orientation changes in response to an external torque. এটা অ্যাজিউম করতে পারবে যে কোনো ওরিয়েন্টেশন। সো আমাদের একটা স্পিনিং হুইল থাকে, একটা হুইল রোটেট করতেছে, তার যে এক্সিস সেটা অনলি তখনই হচ্ছে আরেকটা ডিরেকশনে যাবে যখন হচ্ছে সেখানে কোনো একটা ফোর্স বা টর্ক অ্যাপ্লাই করা হবে। So this orientation changes in response to an external torque.
All right, so I can try to draw a schematic of the gyroscope, but you'll have to use your imagination to understand it. All right, so let's say this is the gyroscope's frame. এখানে এখন একটা পেডালের উপরে এটা আছে। Something like this. So that's just a pedal. Alright. Then এটা হচ্ছে ফ্রেমটা, এটার ভিতরে হচ্ছে gimbal বলে, so those are basically other spinning wheels. So, এটা হচ্ছে আরেকটা স্পিনিং ফ্রেম। আমি একটু পরে একটা ছবি দেখাবো, দেখলে অ্যাকচুয়ালি তোমরা পরে এই ছবিটার সাথে রিজেম্বলেন্স খুঁজে পাবা। And then at the middle of it, স্যার আপনি কি খাতায় কিছু লিখতেছেন? স্ক্রিনে কিছু দেখা যাইতেছে না তো? তাই হ্যাঁ আমি খাতায় লিখতেছি। আপনার ভিডিওটা অফ দেখাইতেছে স্যার। স্যার আপনার ওই যে টুইটার অ্যাকাউন্ট তো স্যার, সো একটা তো তোমরা একটু এটা ভয়েস আসতেছে আর একটা ভিডিও আর কি, ওই ভিডিওটা খুঁজে পিন করে নিতে হবে। পিন করে নাও তাহলে তোমরা। নন ভিডিও পার্টিসিপেন্ট হাইড করে দিলেই হচ্ছে চলে আসবে। ওকে, আর কারো এই ধরনের প্রবলেম হচ্ছে? Alright, I guess আর কারো প্রবলেম নাই। Okay, so this is another spinning frame which is called gimbal. এটার মাঝখানে আমাদের হচ্ছে যে মেইনলি আমরা যেটা ইউজ করি স্পিনিং ডিস্ক, সেটা থাকে এরকম। This is that spinning disc. So এটাই বেসিক্যালি হচ্ছে রোটেট করতে থাকে about its own axis. So আমরা যদি সেই অ্যাক্সিসটা ড্র করি, যেমন এটার অ্যাক্সিসটা হলো হচ্ছে এরকম। সো এই অ্যাক্সিস বরাবর এই যে ভিতরের যে ফ্রেমটা আমরা ড্র করলাম এই মাত্র, এই যে এটা হচ্ছে এই ভার্টিক্যাল অ্যাক্সিসটার রেসপেক্টে রোটেট করবে। কিভাবে রোটেট করবে? এটা এইভাবে রোটেট করবে। সো দিস ইজ দ্য রোটর। এবং এই যে অ্যাক্সিসটা এটাকে তো ফিক্স করতে হবে, সো এটাকে ফিক্স করার জন্য এটার আবার হচ্ছে এরকম আরেকটা ফ্রেমের সার্কুলার ফ্রেমের সাথে লাগানো থাকে। So let me show you this image of gyroscope real quick. Okay, so তোমরা ছবিটা হোপফুলি দেখতে পাচ্ছ। এখানে দেখো যে জিনিসটা ফার্স্টে বললাম যে এটা হচ্ছে জাইরোস্কোপ ফ্রেম, তার মাঝখানে এই যে এটা একটা যেটার নাম হচ্ছে গিম্বল, এটা একটা সার্কুলার ডিস্ক, নাট ডিস্ক, সার্কুলার ফ্রেম বলা যায় বা সিলিন্ড্রিক্যাল ফ্রেম। এন্ড দেন এই যে এটা হচ্ছে আমাদের রোটর, যেটা অ্যাকচুয়ালি রোটেট করতে থাকে, এবং এটাই হচ্ছে সেই রোটেশন এক্সিস অর স্পিন এক্সিস। এবং এই জিনিসটা হচ্ছে এটাকে ফিক্স করা আছে, ফিক্স ইটস ফ্রি টু রোটেট, বাট পিন করা আছে হচ্ছে এই আরেকটা ফ্রেম, সার্কুলার ফ্রেম তার সাথে। এগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি বেসিক্যালি গিম্বল। যেগুলো এই যে এটা একটা এগুলো অ্যাকচুয়ালি গিম্বল। So I tried to draw something like this, but you can see it's not quite that. And
আমরা জাইরোস্কোপিক ইফেক্ট বলতে যদি দেখতে চাই যে আসলে এটা জিনিসটা কি, লেটস লুক এট দিস ওয়ান। সো ইউ ক্যান সি যে বাইরের ফ্রেমগুলো সবকিছুই বেশ রোটেট করতেছে এন্ড এভরিথিং, বাট ভেতরের যে স্পিনিং হুইলটা সেটা কিন্তু সবসময় সোজা থাকতেছে। বাইরের ফ্রেম যেইভাবেই রোটেট করুক না কেন, এখানে 3 ডিগ্রিজ অফ ফ্রিডমে বাইরের গিম্বল এবং ফ্রেম এগুলো রোটেট করতেছে, বাট ভিতরের যে ডিস্কটা সেটা কিন্তু সেম থেকে যাচ্ছে বা সেম ডিরেকশনে থেকে যাচ্ছে। এটাই হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা কারণটা কি? কারণ হচ্ছে এই যে স্পিন হুইলটা রোটেট করতেছে, আর এই যে বাইরের ফ্রেমটা রোটেট করতেছে বা বিভিন্ন ওরিয়েন্টেশনে ঘুরতেছে, এটার কারণে কোনো টর্ক অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হচ্ছে না। এই ফ্রেমটা এমন ভাবে বানানো যে এই বাইরে যাই গিম্বল বা আউটার ফ্রেম এগুলো যেভাবে ঘুরুক না কেন, এটা এই হুইলের উপরে বা যে রোটরটা আছে এটার উপরে কোনো ধরনের টর্ক অ্যাপ্লাই করবে না। সো যদি টর্ক অ্যাপ্লাই না করে তাহলে অবভিয়াসলি এটার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সো যদি একটা ডিস্ক রোটেট করে তার অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা ডিরেকশন থাকে, এবং সেই ডিরেকশনটা কি আমরা যদি হচ্ছে এটাকে থাম্ব রুল ইউজ করি তাহলে হচ্ছে ডিরেকশনের দিকে যদি হচ্ছে আমরা আমাদের চারটা আঙ্গুলকে যদি হচ্ছে র‍্যাপ করি তাহলে হচ্ছে থাম্ব যেদিকে রোটেট ডিরেকশন দিবে সেটা হচ্ছে তার অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন। সো বেসিক্যালি যেমন এটার ক্ষেত্রে এটা যদি দেখে মনে হচ্ছে যে এটা ক্লকওয়াইজ ঘুরতেছে, সো ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে এটা ডিরেকশনটা কোন দিকে হবে? অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশনটা হবে হচ্ছে ডাউনওয়ার্ড, সো নিচের দিকে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন। এবং এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন বা অ্যাঙ্গুলার মোমেন্টামকে যদি আমরা চেঞ্জ করতে যাই, সো দিস ইজ আ ভেক্টর, এটাকে চেঞ্জ করার জন্য হচ্ছে এটা ডিরেকশন চেঞ্জ হতে পারে বা ম্যাগনিটিউড চেঞ্জ হতে পারে। এনিওয়ে তুমি যদি এটাকে চেঞ্জ করতে চাও তাহলে তোমাকে এখানে একটা টর্ক বা কাপল অ্যাপ্লাই করতে হবে। যেহেতু হচ্ছে এটার আউটার ফ্রেম এই রোটরে কোনো ধরনের টর্ক দিচ্ছে না, এই জন্য এই ভেতরের ডিস্কটা ডিরেকশন কখনোই চেঞ্জ হবে না। So this will always remain this straight or vertical, this axis. বাইরের ফ্রেমগুলো যেভাবেই ঘুরুক না কেন। So এই জিনিসটা কাজে লাগে যেটা করা হয় যে যেমন ধরো হচ্ছে প্লেন অথবা জাহাজ, এগুলো ওরিয়েন্টেশনটা ঠিক রাখা হয়। So তোমার যদি একটা স্পিনিং হুইল থাকে বা জাইরোস্কোপ থাকে এবং তুমি এটাকে যদি একটা নির্দিষ্ট ডিরেকশনে রাখো, এটার অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশনটা যদি একটা নির্দিষ্ট ডিরেকশনে থাকে, জাহাজ যেদিকেই যাক না কেন ওই অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন চেঞ্জ হবে না। সো তোমার একটা হচ্ছে রেফারেন্স ডিরেকশন পাচ্ছ তুমি। সো ধরো হচ্ছে তুমি ইউরোপ থেকে নিউ ইয়র্ক যাবে, সো ইউরোপ থেকে নিউ ইয়র্কের একটা রেফারেন্স ডিরেকশন আছে, তুমি ওই বরাবর হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে সেট করে নিলে, এন্ড দেন তুমি জাহাজ বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছ, ঘুরাইতেছো, বাট তোমার ওই এক্সিস অফ রোটেশনটা অলওয়েজ নিউ ইয়র্কের দিকে তাক করা। সো তুমি সবসময় অ্যাকচুয়ালি ওই ডিরেকশনটা খুঁজে পাবে। বা দিস can be applied for aeroplanes and all sorts of vehicles. So this is basically how it works. All right, now let's go back to my handwritten sketch. All right, so this is that figure, and this is the wheel that was rotating. You can see this is the disc. So let's write that down. So this is the rotor. And so basically this is the gimbal, this is also another gimbal. Okay, the gyroscope frame. And this is spin axis. তোমাদের যদি কখনো ভিডিওটা ফ্রিজ হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে জানাবা, কারণ আমি সবসময় বুঝতে পারি না যে ভিডিও ফ্রিজ হয়ে গেছে। সো দিস ইজ স্পিন অ্যাক্সিস এবং এটা রেসপেক্ট এটা করতে থাকে। সো এইটা যদি কোনো একটা জাহাজে লাগায় দেওয়া হয়, লেটস সে দিস ইজ আ শিপ ডেক অর সামথিং, দেন শিপ যেভাবে মুভ করুক না কেন, এই জিনিসটা যেভাবে মুভ করুক না কেন, এইটার ডিরেকশনটা অলওয়েজ ভার্টিক্যালি থাকবে, তো এটা রোটেট করতে থাকে। অলরাইট, now
যে কথাটা একটু আগে বললাম যে এক্সটার্নাল টর্ক অন দিস ডিস্ক এগুলো অ্যাকচুয়ালি মিনিমাইজ বা জিরো করা হয় বাই ইউজিং দিস অল সর্টস অফ ডিস্ক অর অ্যান্ড গিম্বলস। সো সেই কথাটাই লিখতেছি, সিন্স external torque is minimized by mounting the device in gimbals. Let's say mounting the disc in gimbals. Its orientation. So এখানে minimize বলা হয়েছে, যদি external torque 0 হয় then orientation একদম ফিক্স থাকবে, যদি ক্লোজ টু 0 হয় তাহলে হচ্ছে orientation নিয়ারলি ফিক্স থাকবে ডিপেন্ডিং অন দ্য টর্ক। এক্সটার্নাল টর্ক যদি অল্প পরিমাণে থাকে তাহলে orientation কিছুটা চেঞ্জ হবে। Its orientation remains nearly fixed. Regardless of any motion. The platform. Which it is mounted. All right, so you can see that without any external torque, the orientation of the rotating disc remains fixed. That's the main criteria of gyroscope. Now, in gyroscope, there is two terms that you should be familiar with. One is rigidity. So rigidity is basically the ability of gyroscope to maintain its axis of rotation fixed. যে কথাটা আমরা একটু আগে বললাম, rigidity কি? Rigidity is the ability of gyroscope to maintain its axis fixed in space. Unless, of course, subjected to an external force or torque. All right. Another term is called precession. Not precision, it's precession. 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 Okay. So, for example, it is actually একটু পরেই দেখাবো আমি, বাট এখানে যেটা হয়, তুমি যদি হচ্ছে কোন একটা স্পিনিং হুইলে টর্ক অ্যাপ্লাই করো, মানে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করো, এই স্পিনিং হুইলটা তুমি টর্কটা যেদিকে অ্যাপ্লাই করতেছো ওই এক্সিস বরাবর না ঘুরে ওই এক্সিসের পারপেন্ডিকুলার একটা প্লেনে ঘুরতে থাকে, which is interesting. That's the another advantage of gyroscope. So সেই জিনিসটা কি আমি একটু পরে দেখাবো, but let's write it down. So when a force
we're writing force, also we can say torque. But when a force is applied, to change the direction of angular momentum. So angular momentum direction change করা মানে হচ্ছে actually basically তোমাকে torque apply করতে হবে. So force তুমি এমন জায়গায় apply করবা which will act like a torque. Apply to change the direction of angular momentum. The gyro resists the angular movement. So যেদিকে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করতেছো ওইদিকের অ্যাঙ্গুলার মুভমেন্ট রেজিস্ট করে। The gyro resists the angular movement and moves in a plane at a right angle to that of the applied force. যে কথাটা একটু আগে বললাম যে যেদিকে তুমি ফোর্স দিচ্ছ বা টর্ক দিচ্ছ ওদিকে মুভ না করে gyroটা এমন দিকে মুভ করতেছে which is at a right angle or 90-degree angle to that applied force. To that of the applied force. And এই যে মুভটা করতেছে একটা ডিফারেন্ট ডিরেকশনে মুভ করতেছে বা রোটেট করতেছে এই মুভমেন্টটাকে বলা হয় হচ্ছে প্রিসেশন। The resulting movement being called precession. So আমি দেখব এটা কি। The resultant movement being called precession. So what is precession actually? আমরা একটু পরে দেখব। So আমরা মানে ইউটিউবে একটা জাইরোস্কোপের উপর একটা লেকচার আছে, আমরা সেই লেকচারে কিছু পার্ট দেখব এখন, যেটা দেখলে অ্যাকচুয়ালি জাইরোস্কোপের কনসেপ্ট এন্ড প্রিন্সিপল অনেক বেশি ক্লিয়ার হবে। And if you guys have time, then I think you should, if you are interested in gyroscope, you should probably look at this entire video. Yes. স্যার তাহলে লাটিমের যে মুভমেন্ট ওইটা তো প্রিসিশন তাই না স্যার? লাটিমের মুভমেন্ট, হ্যাঁ লাটিম যখন হচ্ছে তোমার ওই যে ঘুরতে থাকে এটা এক্সিস বরাবর তো ঘুরতেছেই, বাট গ্রাউন্ডেও কিন্তু হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাই না? দ্যাট ওয়ান ইজ দ্য প্রিসিশন। এক্স্যাক্টলি, good point. Yeah. All right, let me share. জাস্ট কেউ একজন জানার যে তোমরা সাউন্ড সহ শুনতে পাচ্ছ কিনা। আমি এটা Fine then for the period of the তোমরা precession সাউন্ডও শুনতে পাচ্ছ, about রাইট? 10 seconds. So if I gave it a spin, Okay, so এই জায়গায় okay, let me go back. Okay, let's look at it from here. So basically এখানে একটা হচ্ছে বাইসাইকেল হুইল নিছে, এই বাইসাইকেল হুইলটাকে ফার্স্ট হচ্ছে একটা স্পিন দিবে, এন্ড এটাকে একটা স্পিন দিয়ে এই হুইলটাকে একটা রোপ থেকে ঝুলায় দিবে এরকম খারাপ ভাবে। বাট নরমালি কি হওয়ার কথা, এটা কিন্তু হচ্ছে নিচের দিকে পড়ে যাওয়ার কথা হুইলটা, বাট যেটা হয় হুইলটা পড়ে না গিয়ে এটা যেই তারটার রেসপেক্টে ঝোলা দেওয়া হয় এই তারটার চারপাশে ঘুরতে থাকে। That's the gyro effect. So let's look at this. notice the way I'm spinning it. I'm holding it away from you now. I'm going to change it and do it differently next.
there it goes. About 10 seconds. Isn't that amazing? And it rotates seen from below clockwise. Now it's going this way, and I'm going to redo the experiment, changing the direction of rotation, and then it will go the other way around. And now the angular momentum, is it rotating like this, is pointing here. Spin angular momentum is pointing like this. Torque is like this. And so the spin angular momentum is chasing that torque. I'm the spin angular momentum, I'm the torque. This is the torque. It's chasing it. So তোমরা দেখতে পাচ্ছ যে হুইলটা কিন্তু পড়ে যাচ্ছে না, which is interesting. All right, so I had this in my right hand. So যেদিকে টর্ক That's ছিল all right. সেদিকে না গিয়ে Now- এটা রোটেট করতেছিল। I will, so when I spin it up, that's right. So let me now change the direction. I'm turning it over, and now I'm going to spin it up again. Angular momentum is now in this direction. See, it's turning the other way around. Angular momentum is in this direction. Torque is now towards me. Angular momentum is chasing the torque. I've changed the direction of the spin angular momentum. I've not changed the direction of the torque, and now it is rotating as seen from below counterclockwise. Before it was rotating clockwise. If I can increase the torque by putting some weight here on the axle. Okay, so let me just Rough. okay. So এই অবস্থায় যদি এই হুইলটা অ্যাকচুয়ালি রোটেট না করতো তাহলে কি এটা কিন্তু হচ্ছে জাস্ট হুইলটা নিচের দিকে পড়ে যেত, কারণ এখানে একটা আর্মের মতো জিনিস দিয়ে তারপর এটাকে ঝুলানো আছে। এটা এই অবস্থায় খারাপ অবস্থায় ডেফিনেটলি থাকার কথা না, যেহেতু হচ্ছে এখানে এই হুইলের সেন্টার বরাবর একটা ফোর্স কাজ করতেছে, which is mg, হুইলের মাস টাইমস গ্র্যাভিটি, এন্ড এখানে এই ফোর্সের একটা ডিসটেন্স আছে ফ্রম দিস থ্রো। তার মানে এখানে একটা টর্ক কাজ করতেছে যেটা ডিরেকশন হচ্ছে নিচের দিকে। তার মানে কি টর্কটা চাচ্ছে হচ্ছে হুইলটাকে নিচের দিকে নামায় দিতে, এবং এই হুইলটা যদি রোটেট না করতো ডেফিনেটলি সেটাই হতো। তুমি যদি জাস্ট একটা হুইলকে স্টেশনারি হুইলকে তুমি জাস্ট যদি এরকম ঝুলায় দাও, এটা জাস্ট নিচে পড়ে যাবে, বিকজ এখানে একটা টর্ক কাজ করতেছে। বাট যখন এটা রোটেট করতেছে তখন তুমি যদি হচ্ছে এখানে এই টর্কটা অ্যাপ্লাই করো, এটা নিচের দিকে না গিয়ে বরঞ্চ হচ্ছে রোটেট করতেছে, which is perpendicular to the force direction, of course. So এই যে রোটেশনটা, এই যে একটু আগে দেখলাম আমরা ক্লকওয়াইজ বা এন্টি ক্লকওয়াইজ যে রোটেট করতেছে, বা একজন যেটা বললো হচ্ছে যে আমরা যে লাটিম ঘুরাই, লাটিমের যে মুভমেন্ট হয় মাটিতে, যে এটা ঘুরতে থাকে চক্রাকারে, সেটাও হচ্ছে এই প্রিসিশন মুভমেন্ট। অলরাইট, so let's try to understand what's happening here. So let's look at the gyroscopic couple. By the way, তোমরা again অবশ্য এখন দেখলেই বুঝতে পারবা যে এটা অ্যাকচুয়ালি কার ভিডিও ছিল বা লেকচারটা কার ছিল, but let me just share it again. This is from lectures by Walter Lewin, 8.01, rolling motion gyroscopes, non-intuitive motion. Not that much time. So gyroscopic couple. So let's draw 3 axes first.
we're saying this is x, y, so this is z, x, y, and z. তিনটা প্লেনকে আলাদাভাবে ডিফারেন্ট কালার দিয়ে ডিনোট করবো, যেমন এখানে এটা y, এটা z, তাহলে আমি যদি হচ্ছে এরকম একটা প্লেন নেই, এটা হচ্ছে y ও z প্লেন, এখানে এটা হচ্ছে o, দেন এটা y, এটা x, তাহলে যদি এরকম একটা প্লেন কনসিডার করি, এটা হচ্ছে x ও y প্লেন। জাস্ট এই পেজটা, যেটা এই পেজটা কি প্লেন হবে তাহলে x ও y অর xy প্লেন, আমরা জাস্ট xy বলতে পারি, x ও y বলার দরকার হয় না সবসময়। and another plane থাকবে, সেটা হবে হচ্ছে, let's use blue color, this one, and this is x o z, this is x o z, এই হচ্ছে তিনটা প্লেন, এবং axis গুলো হচ্ছে o, x o, y and o z, and এইটার এই জায়গাটাতে আমাদের ধরে নিলাম হচ্ছে এখানে একটা স্পিনিং হুইল আছে, যেটা রোটেট করতেছে। So this is the disk, এবং এটা রোটেট করতেছে, let's say like this. So এটা যদি এইভাবে রোটেট করে, then বেসিক্যালি আমার অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন হবে হচ্ছে এই দিকে, রাইট? তোমরা যদি হচ্ছে এটাকে রাইট হ্যান্ড রোল ইউজ করো বা স্ক্রু খোলা বা লাগানো, সো এটা যদি আমি হচ্ছে এরকম করে ঘোরাই, দেন ইটস সর্ট অফ আনস্ক্রুইং, সো ডান দিকে, সো দ্যাটস দ্য ডিরেকশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। and আমাদের ভিউইং ডিরেকশন অ্যাকচুয়ালি ছিল কি, আমরা এদিক থেকে দেখতেছি, এবং এদিক থেকে দেখার কারণে আমরা দেখতেছি এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতেছে, সো দিস ওয়াজ আওয়ার ভিউইং ডিরেকশন। অলরাইট, এবং আমরা যে ডিস্কটা নিচ্ছি, লেটস সে দ্যাট আই হচ্ছে তার মাস মোমেন্ট অফ ইনার্শিয়া, the disk, and omega হচ্ছে তার angular velocity. তাহলে তার angular momentum আমরা যেটা ডিরেকশন বলছি হচ্ছে এদিকে, সেটা কি হবে i omega। সুতরাং angular momentum the disk equals to হচ্ছে I times omega, mass moment of inertia times angular velocity, সেটা হচ্ছে angular momentum। alright, now আমরা আরো কিছু জিনিস লিখবো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা যে স্পিন করতেছে, এই স্পিনিং প্লেনটা কিন্তু হচ্ছে y ও z, দেখো এটার যে প্লেনটা y ও z, এবং এটা প্লেনটা, এই হুইলটা কিন্তু হচ্ছে প্যারালাল টু দিস yz প্লেন, সো আমরা বলতে পারি y ও z প্লেনটা হচ্ছে প্লেন অফ স্পিনিং। and then এই যে হুইলটা, এটা বেসিক্যালি আমরা যদি এখন একটা টর্ক অ্যাপ্লাই করি, এবং উই আর সেইং যে এটা এইভাবে রোটেট করতে থাকবে অ্যাবাউট দিস অ্যাক্সিস ও ওয়াই, এটা যদি এইদিকে যায় বা এদিকে আসে, সেটা কোন প্লেনে হবে, এক্স ও জি। সো এক্স ও জি প্লেনটাই হবে হচ্ছে প্লেন অফ প্রিসিশন,
যেখানে প্রিসিশন মুভমেন্টটা যে প্লেনে হচ্ছে সেটাই হচ্ছে প্লেন অফ প্রিসিশন। তাহলে এক্স ও জি এটা হচ্ছে প্লেন অফ প্রিসিশন। এন্ড যেহেতু স্যার এটা টর্কের ডিরেকশন কোন দিকে স্যার? টর্কের ডিরেকশনটা আমি এখনো বলি নাই, আমি কিছু জিনিস বলতেছি, বাট ফাইনালি টর্কের ডিরেকশনটা আসবে। বাট টর্কের ডিরেকশনটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে সর্ট অফ অ্যাবাউট ওজি। সো টর্কের ডিরেকশন হবে ওজি বরাবর, তার মানে তুমি অ্যাকচুয়ালি কি ওজি এক্সিস বরাবর হচ্ছে একটা কাপল বা টর্ক দিবা। তো তুমি যদি হচ্ছে ওজি বা জি এক্সিস বরাবর যদি এটাকে এই হুইলটাকে রোটেট করতে চাইতা, যেমন ধরো ফর এক্সাম্পল এটাতে একটা মাস আছে, যদি সেটাই কনসিডার করি তাহলে এই মাসটা এমজি যদি নিচের দিকে কাজ করে তাহলে টর্কটা কেমন হবে? একটা ক্লকওয়াইজ টর্ক হবে না এই জায়গাটাতে অ্যাবাউট ওজি এক্সিস। সো সেই টর্কের ডিরেকশন কিন্তু হচ্ছে ওজি বরাবর। ঠিক আছে, স্যার বুঝতে পেরেছি। সো টর্কের ডিরেকশনটা হবে তখন হচ্ছে টর্কের ডিরেকশন হচ্ছে ওজি বরাবর, বাট সেই টর্কটা অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছে? এটাকে এদিকে নিচে নামায় ফেলতে চাচ্ছে। যদি এটা আমরা মাসটা চিন্তা করি অনেকটা হচ্ছে সেই বাইসাইকেল হুইলের মতো, এটা মাসটা যদি আমরা চিন্তা করি যে নিচের দিকে কাজ করতেছে বাট এবং হুইলটাকে নিচের দিকে নামা ফেলার চেষ্টা করবে, কিন্তু হুইলটা যেটা করবে এটা এদিকে না নেমে বরং হচ্ছে এটা এক্স ও জি প্লেনে এইভাবে রোটেট করতে থাকবে। এই জন্য হচ্ছে এই এক্স ও জি টা হচ্ছে প্লেন অফ প্রিসিশন। এন্ড আমাদের ও ওয়াই, সো এক্স ও জি যদি হয় প্লেন অফ প্রিসিশন তার মানে হচ্ছে এই এক্সিস বরাবর এটা প্রিসিশন মুভমেন্ট হচ্ছে, সরি প্লেন বরাবর এক্স ও জি বরাবর। তাহলে প্রিসিশন এক্সিস কোনটা হবে? এটা বেসিক্যালি ঘুরতেছে তাহলে ও ওয়াই এক্সিস বরাবর। এক্স ও জি টা যদি রোটেট করে তাহলে রোটেশন এক্সিস হবে হচ্ছে ও ওয়াই, এই এক্সিস এর রেসপেক্টে রোটেট করতেছে ও ওয়াই এর রেসপেক্টে। তাহলে ও ওয়াই টা হচ্ছে এক্সিস অফ প্রিসিশন। অলরাইট, সো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ভিডিওতে স্যার বলেছিল স্যার এখানে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্রিয়েট হয় ওটা হচ্ছে যে টর্কে চেস করবে, এই কারণে হচ্ছে যে স্যার এই প্রিসিশনটা পাওয়া যাবে, এটা বলেছিল স্যার ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ স্যার এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কেন টর্কে স্যার চেস করে? আচ্ছা, হ্যাঁ সেটা বলতেছি একটু পরে, এখনই আসতেছি আমরা। আচ্ছা, সেটার জন্য আমরা ফর এক্সাম্পল ধরো হচ্ছে রাইট, তুমি তো হচ্ছে এখানে একটা টর্ক অ্যাপ্লাই করবে, রাইট? সে ধরো আমরা এটার জন্যই এখানে একটা মাস দিলাম এবং সেটার জন্য একটা টর্ক হলো, ঠিক আছে? এবং টর্কের ডিরেকশনটা, এটা যদি আমি জাস্ট ফর এক্সাম্পল এখানে যদি একটা মাস আমি এম ধরি, লিখে ফেললাম যে এমজি, এটা আমি পরে কেটে দিব এই ফিগার থেকে, দিস ইজ নট পার্ট অফ দিস ফিগার। বাট এখানে যদি একটা এমজি মাস কাজ করে এবং এখানে এটা একটা ডিসটেন্স আছে which is probably l, সো এমজি l এই একটা টর্ক কাজ করতেছে এবং এটা নিচের দিকে নামানোর চেষ্টা করতেছে। বাট এমজি যদি হয় তাহলে এল টাইমস এফ বা আর এফ, এই টর্কের ডিরেকশনটা কোন দিকে হবে? যদি স্ক্রু ঘোরাই তাহলে টর্কের ডিরেকশনটা হবে কিন্তু এগেন এদিকে, ঠিক আছে? আচ্ছা, এখন এদিকে যদি টর্কের ডিরেকশন হয়, সো তুমি যেহেতু একটা টর্ক অ্যাপ্লাই করতেছো এটার কারণে এটা অ্যাঙ্গুলার মোমেন্টামের অবশ্যই একটা চেঞ্জ হবে যেহেতু এখানে একটা টর্ক আছে, ঠিক আছে? সো সেই অ্যাঙ্গুলার মোমেন্টামের চেঞ্জটা কোন দিকে হবে? ডিরেকশন অফ টর্ক। আমার টর্ক যেহেতু হচ্ছে স্যার এইদিকে, বুঝতে পেরেছি স্যার। সো এটার অ্যাঙ্গুলার মোমেন্টামটা এখন ছিল এইদিকে, বাট সেটার সাথে এইদিকে আরেকটা অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাড হবে। এদিকে আরেকটা অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাড হলে রেজাল্টেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টামটা হয়ে যাবে এইদিকে, তার মানে এই জিনিসটা ওইদিকে মুভ করা শুরু করবে। বাট এটা যখন এদিকে যাবে এই টর্ক আর্মটা আবার তখন এদিকে আরো ঘুরে যাবে। সো বেসিক্যালি এই হুইলটা বারবার সেই টর্ক ডিরেকশনটাকে চেঞ্জ করার চেষ্টা করবে এবং এইভাবে এটা ঘুরতে থাকবে। ওকে, সো লেটস erase that, scrabble that. Okay, let's keep that sketch in the image. So আমরা এখন যদি হচ্ছে
Okay, this is not done yet actually. So আমরা ধরে নিলাম যে অ্যাকচুয়ালি এই জায়গায় কোনো একটা টর্ক আছে। সো বেসিক্যালি আমরা একটা উল্টা কাজ করতেছি, আমরা আগে টর্ক অ্যাপ্লাই করে দেন এটার অ্যাঙ্গুলার মোমেন্ট সরি প্রেসিশন ভেলোসিটি ক্যালকুলেট করতেছি না, আমরা ধরে নিচ্ছি হচ্ছে যে ফর সাম রিজন দিস হুইলটা এদিকে মুভ করবে, এবং এই হুইলটা যদি এদিকে মুভ করে সেটাকে ওইদিকে মুভ করার জন্য কি পরিমাণ অ্যাঙ্গুলার টর্ক অ্যাকচুয়ালি দরকার হবে, সরি নট অ্যাঙ্গুলার টর্ক, টর্ক অথবা কাপলের দরকার হবে, এবং কোন ডিরেকশনে কাপলটা লাগবে সেটাই আমরা ক্যালকুলেট করব। সো আমরা এই হুইলটাকে একটা সার্টেন অ্যাঙ্গেল এই এক্স ও জি প্লেনে ঘোরাইতেছি। সো এটার যে সেন্টারটা ছিল এই সেন্টারটা চলে আসলো এখানে, এবং যেটা হচ্ছে এক্স প্রাইম, এবং এক্স প্রাইমটা কিন্তু হচ্ছে এক্স ও জি এই প্লেনেই আছে। সো আমার হুইলটা যদি এদিকে মুভ করে সেটার জন্য অ্যাকচুয়ালি যে আমাকে একটা কাপল অ্যাপ্লাই করতে হবে বা টর্ক অ্যাপ্লাই করতে হবে, এবং সেই টর্কটা আসলে কোন প্লেন বরাবর অ্যাপ্লাই করতে হবে সেটাই আমরা ক্যালকুলেট করব। এবং এটা দেখা যাবে হচ্ছে যে আমি এটাকে মুভ করতেছি এইদিকে, বাট আমার কাপলটা ছিল হচ্ছে অ্যাবাউট ওজি অ্যাক্সিস, তার মানে হচ্ছে সর্ট অফ এটাকে নিচের দিকে নামাতে গেলে যে টর্কটা দেওয়া লাগে সেটার মতো। সো আমি এটাকে চাচ্ছি নিচের দিকে রোটেট করতে, বাট এটা যাচ্ছে সেই হরিজন্টাল এক্স ও জি প্লেনে। সো আমি এটাকে একটা অ্যাঙ্গেল রোটেশন দিলাম, খুবই ছোট একটা অ্যাঙ্গেল, লেটস সে দিস ইজ ডেল্টা থিটা। সো এই ডেল্টা থিটা অ্যাঙ্গেল রোটেশনের জন্য ফিক্সটার আমাদের চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কতটুকু হবে? তোমাদের আজকে একটা পরীক্ষা আছে। So OX prime. So this is the new direction of angular momentum. এটা ছিল হচ্ছে আগেরটা, তার মানে OX prime minus OX, এটাই হচ্ছে this is vector definitely angular momentum. এটা হচ্ছে চেঞ্জটা which is basically x prime. All right. Then x prime equals to actually কি লেখা যায় এই জিনিসটা, এটা equals to লেখা যায় হচ্ছে radius times যে theta সেটা, তার মানে এটাকে আমরা লিখতে পারি ox times delta theta, এবং ox টা বেসিক্যালি কি ছিল, ox টা ছিল হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা হচ্ছে i ওমেগা, তো এটা দাঁড়ালো হচ্ছে i ওমেগা ডেল্টা থিটা। তাহলে আমরা রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি বের করি, rate of change of angular momentum সেটা হবে হচ্ছে বেসিক্যালি এটাকে ডেল্টা টি দিয়ে ডিভাইড করতে হবে। সো i ওমেগা ডেল্টা থিটা ওভার ডেল্টা টি। সো এই যে আমরা বললাম যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই জিনিসটা আসবে কেন? এটা আসবে হচ্ছে বিকজ অফ অ্যাপ্লাইড টর্ক অর কাপল। যেমন রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম সেটা হয় কি ফোর্সের কারণে, একইভাবে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা আসবে শুধুমাত্র হচ্ছে টর্ক অ্যাপ্লাইয়ের কারণে। সো এই কথাটা লিখি, সিন্স the rate of change of angular momentum will result by application of a couple or torque. Otherwise, rate of angular momentum change হবে না। By application of a couple to the disk. Therefore, couple applied to the disk, এই ইকুয়েশনটা কি আসবে?
couple applied to the disk, let's call it C. Basically C equals to this rate of change of angular momentum. Limit নিব delta t very close to 0, I omega delta theta over delta t, which is basically I omega d theta over dt, and this is basically I omega, and this is omega p. এই omega p টাই হচ্ছে angular velocity of precession. এই যে ঘুরতেছিল হুইলটা বা ডিস্কটা বা লাটিনটা, এটাই সেটার যে angular velocity, সেটা হচ্ছে angular velocity of precession. কারণ এখানে দেখতে পাচ্ছি থিটা, ডেল্টা থিটা ওভার ডেল্টা টি, এটা এইভাবে যেই অ্যাঙ্গুলার ভেলোসিটি ঘটতেছে সেটাই হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ প্রেসেশন। তাহলে ওমেগা পিটা হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ প্রেসেশন, এবং এই যে অ্যাঙ্গুলার ভ্যালুটিটা এদিকে যাচ্ছে, এটার জন্য আমাকে একটা কাপল অ্যাপ্লাই করতে হবে which is c, and তার ম্যাগনিটিউড হবে হচ্ছে I ওমেগা ওমেগা পি। এখানে এই ওমেগাটা হচ্ছে ডিস্কের অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর ওমেগা পিটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ প্রেসেশন। এখন আমরা দেখব হচ্ছে এই সি এর অ্যাকচুয়ালি ডিরেকশনটা কি হবে। So this is angular velocity of precession. Now এখানে খেয়াল করো যে এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি এটা এক্সটা একটু বাইরে লেখা হয়েছে, সো এটা বেসিক্যালি আমাদের লেখা হয়েছিল এরকম একটা ই থেকে, এটা 0, এটা x, এবং এই পয়েন্টটাকে আমরা রোটেট করে এই পয়েন্টে নিয়ে আসছি which is x prime, and this was delta theta. All right, so এই অ্যাঙ্গেলটা যদি খুবই অল্প হয় তাহলে x prime এটা it's sort of a line like this, ঠিক আছে, এবং এই লাইনটা কিন্তু হচ্ছে পারপেন্ডিকুলার টু কি হবে x ও y, ঠিক আছে। সো তার মানে এই জাইরোস্কোপটা এই বরাবর একটা কাপলের ডিরেকশনটা যেটা, বা আমরা এই যে সিটা লিখছি, এই সি এর ডিরেকশনটা তার মানে কি এইদিকে, and which is perpendicular to x ও y, ঠিক আছে। সো কাপলটা যদি পারপেন্ডিকুলার টু x ও y হয়, তার মানে আমরা একটু আগে কিন্তু বলতেছিলাম যে টর্কের ডিরেকশন ওজি বরাবর। সো যখন টর্কের ডিরেকশন ওজি বরাবর হয় তখন কিন্তু টর্কটা অ্যাকচুয়ালি কোন প্লেনে থাকে, x ও y এ। আমি যদি এটাকে এইভাবে রোটেট করাই তাহলে টর্কের ডিরেকশন হবে ওজি বরাবর, বা টর্ক প্লেনটা হবে x ও y। সো একই জিনিস কিন্তু আমরা দেখতেছি যে এখানে x prime which is basically perpendicular to x ও y. সো যেহেতু এটা x ও y পারপেন্ডিকুলার, তার মানে আমাদের টর্কটা অ্যাপ্লাই করতে হচ্ছে x ও y প্লেনে, বা যে কাপলটার কথা আমরা বলতেছি এই কাপলটা অ্যাপ্লাই করতে হবে x ও y প্লেনে, ঠিক আছে। এবং সেটা থেকে দেখা যাচ্ছে যে x ও y প্লেনে আমরা কাপল অ্যাপ্লাই করতেছি, বাট ইট ইজ মুভিং ইন x ও z প্লেন। দ্যাটস জাইরোস্কোপিক ইফেক্ট। সো আমরা এটা লিখি এখানে, হয়তো পরে তোমাদের আমি বুঝতে সুবিধা হবে। সো আমাদের x prime এটা ছিল হচ্ছে gyroscopic couple, and for very small delta theta or small delta theta, x prime is actually perpendicular to plane x ও y. তোমরা যদি again এটা দেখো x ও y প্লেনটা হচ্ছে এই পেজ, এবং x prime হচ্ছে বেসিক্যালি এইভাবে। সো এটা perpendicular to x ও y plane. x prime is perpendicular to plane x ও y. সো আমরা বলতে পারি হচ্ছে x ও y টাই হচ্ছে আমাদের প্লেন অফ জাইরোস্কোপিক কাপল। সো তুমি যে কাপলটা অ্যাপ্লাই করবে সেটা x ও y প্লেনে হবে, বাট ওই ডিস্কটা তাহলে মুভ করবে হচ্ছে x ও z প্লেনে, in a plane perpendicular to the couple plane. So x ও y হচ্ছে plane of gyroscopic couple, and OZ এটাই হচ্ছে axis of gyroscopic couple. তার মানে হচ্ছে যে তুমি যে কাপলটা অ্যাপ্লাই করবা সেটার যে কাপল ডিরেকশন সেটা হবে হচ্ছে OZ বরাবর,
এবং এই কারণেই এই হুইলটা বা ডিস্কটা এইদিকে ওজির দিকে যাইতে থাকে, ওজি যেদিকে সেদিকে যাইতে থাকে। ওজি এখন এদিকে যাওয়ার চেষ্টা করবে, মুভ করে এটাকে ফলো করতে থাকবে। সো ওজি হচ্ছে এক্সিস অফ gyroscopic couple. সো একটা কথা লিখি আমরা ফাইনালি। সো the axis of spin, আমাদের axis of spin কি ছিল? এটা হচ্ছে আমাদের axis of spin। এটা কিভাবে রোটেট করতেছে এটা আমরা বের করব। সো axis of spin এটা বা rotation axis, let's say rotation axis, so the rotation axis is rotating about axis OY, যেহেতু এটা হচ্ছে x ও z প্লেনে রোটেট করতেছে, তাহলে এটা রোটেট করতেছে about axis OY, about axis OY, which is basically perpendicular to both the axis OX and OZ. Bracket again, which is perpendicular to both OX and OZ, এবং রোটেট করতেছে about axis OY at an angular velocity omega p, এবং আমরা দেখলাম যে হচ্ছে আমাদের টর্ক অ্যাপ্লাই করা হয়েছিল হচ্ছে এক্স ও ওয়াই প্লেনে, বাট এটা মুভ করতেছে হচ্ছে এক্স ও জি প্লেনে, নর্মাল টু দ্যাট ডিরেকশন। ওকে, সো এটা হলে আমরা অনেক সময় হচ্ছে বলি যে জাহাজের ক্ষেত্রে এটাকে যাতে হচ্ছে উল্টায় না যায় ওয়েভের কারণে, সেজন্য হচ্ছে জাইরোস্কোপ ইউজ করা হয়। সো বেসিক্যালি তোমার ধরো হচ্ছে জাহাজে যদি এরকম একটা রোটেটিং বিশাল একটা হুইল থাকে, ডেফিনেটলি কোনো না কিছু ইঞ্জিন ঘুরতেছে আর অনেক কিছু ঘুরতেছে, শুধু জাইরোস্কোপ থাকতে পারে। সো এগুলো যদি রোটেট করে এবং তুমি যদি হচ্ছে সাইড থেকে এরকম এটাকে উল্টানোর জন্য একটা টর্ক দাও, বেসিক্যালি কি হবে, এটা ওই দিকে না গিয়ে এটা সর্ট অফ সামনের দিকে অথবা পেছন দিকে চলে আসার চেষ্টা করবে। ফর এক্সাম্পল দিস ওয়ান। সো এটাই ধরো হচ্ছে জাহাজের সেন্টার, এবং এটাকে আমরা হচ্ছে এটাকে যদি আমরা উল্টাইতে চাই আইদার এইভাবে অথবা এইভাবে একটা টর্ক দিব, ওয়েভগুলো হচ্ছে এদিকে উল্টাই দিবে অথবা এদিকে উল্টানোর চেষ্টা করবে। সো এরকম যদি একটা টর্ক হয়, বেসিক্যালি জাহাজটা কি করবে, আইদার এই পাশে অথবা এদিকে চলে আসার চেষ্টা করবে, কিন্তু উল্টাবে না। উল্টানোর জন্য যে টর্কটা দিচ্ছ সেটাকে অ্যাকচুয়ালি সে আইদার সামনে অথবা পেছন দিকে নিয়ে চলে আসবে। সো দ্যাটস হাউ তোমাদের জাহাজকে স্টেবল করার জন্য জাইরোস্কোপ ইউজ করা হয়, নট জাস্ট জাহাজ, aeroplane and everything. So এগুলা টপল করে না। So this is very important application of gyroscope. তুমি টর্ক দিচ্ছ একটা দিকে এটাকে ঘোরায় ফেলার জন্য, বাট সেটার এগেইনস্টে বরঞ্চ হচ্ছে এখানে যে রোটেটিং এলিমেন্ট আছে সেটা মুভ করতে হচ্ছে অন্যদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো জাহাজের ক্ষেত্রে যেটা হবে, এটা ডিপেন্ডিং অন দ্য রোটেশন অফ দ্য জাইরোস্কোপ, এটা either সামনের দিকে অথবা পেছন দিকে চলে আসবে, কিন্তু এটা উল্টাবে না। ওকে, right. So I have a page about applications, but I know there is no time. So what I'm gonna do, so I'm gonna show you the application. So this is applications. What are the applications? Flying devices, helicopters, plane, rely on gyroscopes to prevent them from flipping over or going into a spin. গোয়িং ইনটু স্পিন যেতে পারবে না, যখন হচ্ছে এটা রোটেট করার চেষ্টা করবে বা স্পিন করার চেষ্টা করবে, এটা বন্ধ হচ্ছে সামনের দিকে চলে যাবে অথবা পেছন দিকে চলে যাবে। স্পেসক্রাফটস রিলাই অন জাইরোস্কোপস ফর ওরিয়েন্টেশন while on space. So spacecraft actually আর্থের সাথে কোন ডিরেকশনে আছে বা কোন অ্যাঙ্গেলে আছে সেটা বোঝার জন্য তখন ওই জায়গায় জাইরোস্কোপ ইউজ করা হয়, কারণ জাইরোস্কোপের rotation of axis এটা always fixed without any torque.
তারপর aircraft autopilot rely on gyroscope to account for change in direction and altitude. Then gyroscopes are installed on ships to minimize the rolling and pitching effects of waves. So rolling and pitching je hoy segulake actually minimize kora jay with the use of gyroscope. So that was it for gyroscope. I will upload the lectures. হ্যাঁ স্যার আমরা তো নর্মালি স্যার ওমেগা ইনপুট করে ওই প্রিসিশন যে অ্যাঙ্গুলার মোমেন্ট ওমেগা পি আমরা আউটপুট হিসেবে নিচ্ছি, তাই না স্যার? তাহলে স্যার ওই অ্যাঙ্গুলার যে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা আমরা কিভাবে বের করব? rate of change of angular momentum. সি আচ্ছা স্যার। সো তুমি কাপলটার কথা বলতেছো তাই তো? জি জি স্যার। ওয়েল ও জি স্যার, কাপল। তোমার এটা এখন ডিপেন্ড করে হচ্ছে তুমি কোন ক্ষেত্রে এটা ইউজ করতেছো। সো ধরো তুমি তো হচ্ছে বুঝতেই পারবা যে তোমার ওমেগা পি আইদার তোমার ওমেগা পির ভ্যালু তুমি বুঝতে পারবা বা মেজার করতে হবে, তাহলে তুমি কাপলটা সরাসরি পেয়ে যাবা। অথবা এই যে কাপলটা অ্যাপ্লাই করতে হচ্ছে, এই কাপলটা অ্যাকচুয়ালি কি ফোর্স দিয়ে অ্যাপ্লাই করা হচ্ছে সেই ফোর্সটা তুমি তাহলে মেজার করতে পারো যদি তোমার ওমেগা পি জানা না থাকে। সো ইট হ্যাজ টু বি ওয়ান অর দি আদার। আইদার তোমাকে ওমেগা পি মেজার করতে হবে অথবা তোমাকে কাপলটা মেজার করতে হবে যেখান থেকে তুমি ওমেগা পি পাবে। সো তুমি যেটা বলতেছো যে কম্পিউটার থেকে তুমি ওমেগা পি অলরেডি পাচ্ছ, এরকম কিছু কি বললা? না স্যার, মানে এটা কি সিটা কি কোনো আগে থেকে নন ভ্যালু হতে পারে কিনা এটা আর কি। হ্যাঁ, না সি নন ভ্যালু হতে পারে। যেমন ফর এক্সাম্পল আমরা সি এর এক্সাম্পলটা তোমার ইয়ের ক্ষেত্রে দিই, জাহাজের ক্ষেত্রে দিই ধরো। সো জাহাজের ক্ষেত্রে একটা জাহাজের সেন্টার অফ মাসে কি পরিমাণ কাপল হবে ওয়েভের কারণে, সেটা কিন্তু তুমি ক্যালকুলেট করতে পারো। ওয়েভটা যখন হচ্ছে জাহাজের সাইড গুলাতে স্ট্রাইক করে তারা কি ভেলোসিটিতে বা কি ফোর্সে স্ট্রাইক করে এগুলো যদি জানা থাকে এবং জাহাজের সেন্টার অফ মাস থেকে জাহাজের সাইডটা যেটা এই সাইডের ডিসটেন্স কত এগুলো জানা থাকে, তাহলে কিন্তু তুমি ইজিলি সেই কাপলটা ক্যালকুলেট করতে পারতেছো, রাইট? জি স্যার, সো জি স্যার, তুমি বুঝতে পেরেছি স্যার। ওই কাপলটা জানলে দেন তুমি এখান থেকে বুঝতে পারবা যে তাহলে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ প্রেসিশন কত হবে, ওখান থেকে ইজিলি তুমি ক্যালকুলেট করতে পারবে। ওকে, সো যদি রিক্যাপ করি, খুব বেশি অ্যাকচুয়ালি রিক্যাপ করার কিছু নাই। আমি বলবো হচ্ছে যে তোমরা এগেইন ক্লাস লেকচার আজকে নিয়ে টোটাল 16, খুব বেশি স্লাইড না, এক একটা ক্লাস নোটে অ্যাকচুয়ালি 4টার উপরে নাই, কোনোটা 2টা 3টাও আছে। এবং আমি যে টপিকগুলো কভার করলাম সেগুলো হচ্ছে ক্যাম, এবং ক্যামের 4 ধরনের ডিসপ্লেসমেন্ট প্রোফাইল ছিল, যেমন লিনিয়ার, সাইক্লোইডাল, সিম্পল হারমোনিক মোশন এন্ড কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, রিটার্ডেশন। এরপরে হচ্ছে ক্লাচ এবং ব্রেক দেখাচ্ছি আমি, এবং সেগুলোর ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল, ক্যামের ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে ডেফিনেটলি। তারপরে ক্লাচের ক্ষেত্রে যেমন ফ্রিকশন ক্লাচ, ডিস্ক ক্লাচ ছিল, ফ্রিকশন ক্লাচ বা ডিস্ক ক্লাচ, কোন ক্লাচ, সেন্ট্রিফিউগাল ছিল। তারপর আমরা বিভিন্ন ধরনের ব্রেক দেখছি, যেমন শু ব্রেক, পিভটেড, ব্যান্ড ব্রেক, ডিফারেন্সিয়াল ব্যান্ড ব্রেক, ব্যান্ড এন্ড ব্লক ব্রেক। এগুলো সবকিছু অ্যাকচুয়ালি নোটগুলোতে আছে, দেখতে পারবা, এবং এগুলার ম্যাথ প্রবলেম যেগুলো আছে এগুলো করতে হবে। ডায়নামোমিটার উপর তোমাদের ক্লাস টেস্ট ছিল। সো ক্লাস টেস্টে যেরকম সিম্পল প্রবলেম, ডায়নামোমিটার বেশি অধিকাংশ প্রবলেমগুলো সিম্পল, সো সিম্পল প্রবলেমই দেখবে, এবং এটা থিওরির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে। তারপর হচ্ছে আমরা টেক্সট বুক বা ম্যাথের জন্য বা থিওরির জন্য দুইটার জন্য কি ঘুর্মি ফলো করলে হবে আপনার পার্টের জন্য? হ্যাঁ, ঘুর্মি ফলো করলেই হবে। তারপর ছিল ডায়নামোমিটার, and then gear, law of gearing, gear different terms, তারপর টুথেড গিয়ারিং, সেখানে এপিসাইক্লিক গিয়ার ট্রেন ছিল, সান এন্ড প্ল্যানেট গিয়ার। আমরা টেবুলার মেথডে কিভাবে সলভ করতে হয় সেই জিনিসগুলো দেখছি। এন্ড ফাইনালি আমরা আজকে যেটা দেখলাম জাইরোস্কোপ, খুবই শর্ট লেকচার। এন্ড জাইরোস্কোপের জন্য well mathematical problem আছে, but I would say simple math দেখলেই হবে, এখানে কমপ্লিকেটেড ম্যাথে যাওয়ার দরকার নেই, কারণ আমি এটার
ম্যাথ করাতে পারিনি এবং আরো বেশি ডিটেলস যে গেছি সেরকম। সো থিওরিটা ভালো করে জানতে হবে এন্ড যে ইকুয়েশন গুলো আছে আই ওমেগা ওমেগা পি ক্যালকুলেট করা সিম্পল, এই ধরনের প্রবলেম দেখতে হবে। আমি তোমাদের অ্যাকচুয়ালি মাঝে মাঝে বলি হচ্ছে যে একটা হোমওয়ার্ক দিব বা তো অ্যাকচুয়ালি হোমওয়ার্ক না, আমি তোমাদের ক্লাসরুম অ্যাসাইনমেন্টের মতো একটা দিতে চাই, যেটা থেকে কিছুটা আইডিয়া হতে পারে যে কি ধরনের প্রবলেম গুলো করতে হবে। সেটা আমি তোমাদের ক্লাচ এন্ড ব্রেক, তারপরে হচ্ছে গিয়ার, এই দুইটা টপিক থেকে বেসিক্যালি আমি তোমাদের দুইটা ক্লাসরুম অ্যাসাইনমেন্টের মতো ক্লাসরুম হোম এক্সারসাইজ যেটা বাসায় করবা, সাবমিট করার দরকার। I don't know what it's called. Anyway, good luck for the semester, good luck for the exam. And তোমাদের যদি কারো কোনো কোশ্চেন্স থাকে before exam, during the PL, whatever, I mean anytime you can ask any questions. পরীক্ষার আগের দিনও হতে পারে। If I have time, I'll try to respond. Any questions? All right, guys. This was fun. So I hope you guys liked the lecture. I liked taking your classes. So hopefully I'll see you again in future. All right. Bye for now.